আমাকে ছবিতে কাস্ট করার জন্য, এবং তোমার হাতে বর্তমানে অনেকগুলো ছবি আছে। এই যে ছবি পাওয়া এখন এসেছে, এটার কারণটা কি, এই রহস্যটা কি? রহস্যটা তো অনেক বিরাট গভীরের ব্যাপার। উম, প্রথমে বলি এটা আমার বিজনেস পলিটিক্স, সো এটা বলা যাবে না। আচ্ছা, এটা না হয় বললাম না, না। একটু বলো, আমাকে বলো, আমার যদি উপকার হয়, আমারও তো উপকার হতে পারে। একটা অংশ বলি, যদি আমি ঘোর প্যাচ করে বলি, তাহলে এটা ব্যাপারটা দাঁড়ায় এরকম যে আমি 6 মাস ফ্রি ছিলাম, আমি ইচ্ছে করে কাজ করিনি, তখন স্বাভাবিকভাবে আমার ছবির সংখ্যা কম থাকবে। এখন সময় দিতে পারছি, ছবি করছি, ঠিক আছে। না, এটা ঠিক আমার কাছে যুক্তিপূর্ণ ঠিক উত্তর আমার কাছে মনে হলো না। হ্যাঁ, আর যদি বলি তাহলে দাঁড়াচ্ছে আপনার ওই কথা, প্রথমে কষ্ট, সাধনা, চেষ্টা, এবং আমি খুব কনফিডেন্টলি একটা জিনিস ভেবেছি যে আমাকে ছবির সংখ্যা বাড়াতেই হবে। অন্তত আমার যদি 5-6টি ছবি থেকে থাকে হাতে, এই ছবির প্রোডিউসার গুলোকে কোনো রেমুনারেশনে কি কোনো কমতি করেছো? ওটা তো আমাদের সবসময় হয়ে থাকে যে এর কাছ থেকে কত নিব, ওর কাছ থেকে কত, ওটা আমাদের ইন্টারনাল ব্যাপার, ওটা তো থেকেই যায়। কিন্তু এখানে আমি একটা জিনিস ভেবেছি যে অন্তত 5-6টি প্রোডিউসার আমার যারা আছে, যারা আমাকে নিয়ে কাজ করছে, তাদেরকে সিকিউর করার জন্য, ডিস্ট্রিবিউশনে তাদেরকে সিকিউর করার জন্য আমি ছবির সংখ্যা বাড়াই। আচ্ছা ভাইয়া, আপনার তো প্রথম ছবি বসুন্ধরা, ববিতা ম্যাডামের সাথে আপনার, তার বিপরীতে আপনি প্রথম আপনার আবির্ভাব চলচ্চিত্রে। সেই ববিতা ম্যাডাম থেকে শুরু করে ক্রমান্বয়ে অনেক হিরোইনের সাথে আপনি কাজ করেছেন, এবং আজকের প্রজন্মের আমি বলেন আর আমারও পরে যারা এসেছে, পপি, মুনমুন, এদের সাথে আপনি তাল মিলিয়ে অভিনয় করে যাচ্ছেন। এই তারুণ্যের রহস্যটা কি বলেন তো? তারুণ্যের প্রথম রহস্য হলো কষ্ট। কষ্ট করতে হয়, যে কোনো জিনিসই করতে হয়। আর সবচেয়ে বড় জিনিস আমি মনে করি যে একজন শিল্পী যে চরিত্র করে, সেই চরিত্রটাকে যদি বিশ্বাসযোগ্য করতে পারে, তাহলে কার সঙ্গে অভিনয় করলো, কোন বয়সে নায়িকার সঙ্গে অভিনয় করলো, সেটা কিন্তু মুখ্য বিষয় না। যারা শিল্পী হয়ে আসে বিদেশে, দেখবেন সাধারণত যে শিল্পীরা তাদের কিন্তু এক্সারসাইজের জন্য, সেটা শারীরিক এক্সারসাইজ এবং অভিনয়ের এক্সারসাইজের জন্য কিন্তু কিছু পার্টিকুলার সময় তারা কিন্তু বেছে নেয়। কিন্তু আমাদের দেশের শিল্পীরাই সাধারণত এই সময়গুলো কিন্তু দিতে চায় না। তারা বাকি যে সময়টা অভিনয় করার পর আড্ডা মারে, তারা বেকার অবস্থায় তারা সময়টাকে ব্যয় করে। এবং এই ব্যয় করার জন্য দেখেছেন আপনারা হয়তো যে আমাদের দেশে অনেক শিল্পী, অনেক প্রতিভা কিন্তু অকালে কিন্তু ঝরেও গেছে।